মন খারাপের দিনে হাসি খুশি থাকাটা বেশ কঠিন। কিন্তু তারপরেও যতই মন খারাপ হোক না কেন, আমাদেরকে কিছু, কিছু সময় মন খারাপটাকে চাপা দিয়ে রেখে হাসি খুশি থাকতে হয়। আমার যতই মন খারাপ হোক না কেন আর আমি যতই কোনো বিষয় নিয়ে ফ্রাস্ট্রেটেড থাকি না কেন, আমার কাছে আমার স্বামী আর সংসার সবচেয়ে ১ম প্রায়োরিটি পায়। তাই যতই মন খারাপ হোক না কেন সবকিছু ভুলে থেকে তারপরেও আবার সংসারের কাজকর্মগুলো করি। জীবনে অনেক মানুষকে প্রায়োরিটি দিয়ে দেখেছি, কিন্তু বিপদের সময় সেই স্বামী আর কেই পাশে পেয়েছি। অন্য কাউকে তো পাশে কখনো পাইনি। তাই আমি আসলে আমার জীবনে আমার স্বামী আর সংসার ছাড়া খুব বেশি মানুষকে এখন আর প্রায়োরিটি দিতে চাই না বা দিতেও ইচ্ছে করে না। কারণ আপনি যাকে প্রায়োরিটি দিবেন তার কাছে আপনার এক্সপেকটেশন থাকে বিপদের দিনে সে আপনাকে আর কিছু না পারুক সাপোর্ট অ্যাটলিস্ট করবে। কিন্তু আমি বিপদের দিনে সেই স্বামী সংসার সেগুলোকেই পাশে পেয়েছি, আর কাউকে পাশে পাইনি। মন খারাপের মাঝেও আপনার সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখা যায় না। তাই যতই মন খারাপ থাকুক একটু, একটু করে সংসারের কাজকর্মগুলো করতেই হয়। আজকে সকালটাও অন্যান্য দিনের মতো সুন্দর হওয়ার কথা ছিল। কিন্তু সকালটা আসলে ওরকম সুন্দর হয়নি। কারণ বছরের সবগুলো দিন তো আর আমাদের একরকম যায় না। কোনো দিন ভালো, কোনো দিন মন্দ এভাবেই যাবে। আজকে সকালে উঠে আমি একটা মেইল পেয়েছি যেখানে আমার তিল, তিল করে গড়ে তোলা ইউটিউব চ্যানেলটা হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছে। একটা জিনিসের পেছনে আপনি যখন পরিশ্রম করবেন, তাকে তিল, তিল করে গড়ে তুলবেন এবং একটা পর্যায়ে কোনো কারণ ছাড়াই সেটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আপনার মনকে সান্ত্বনা দেওয়াটা অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো যাই হোক, এটার জন্য আমার আজকে সারা দিনটাই মন খারাপ ছিল। কোনো কাজকর্ম করিনি, দেখতেই পেলেন বিছানাটা পর্যন্ত আমি গুছাইনি। কিন্তু পরক্ষণেই মনে হলো যে আমার তো আসলে সংসারে কাজকর্ম ফেলে রাখলে হবে না। কারণ মন খারাপের মাঝেও সংসারটাকেও সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। সেজন্য মনোবলকে শক্ত করে সংসারের কাজকর্মগুলো করার চেষ্টা করলাম। কিন্তু মন তো আর ভালো হয় না, মনকে যতই বোঝাই। মানুষ বলে যে বিপদের সময় নিজেকে শক্ত রাখতে হয়, যখন জীবনে প্রবলেম আসবে সেই প্রবলেমকে ওভারকাম করতে হয়। কিন্তু বলাটা যতটা সহজ টা ততটা সহজ না। যত সহজে আমরা মানুষকে সান্ত্বনা দিয়ে থাকি, কিন্তু ততটা সহজে আসলে জীবনকে গুছিয়ে নেওয়া যায় না। তিল, তিল করে গড়ে তোলা একটা স্বপ্ন হঠাৎ করেই ভেঙে গেল। কিছু করার নেই, এটাই জীবন। আমি চেষ্টা করছি মনকে শান্ত করার, আবার নতুন করে শুরু করার। কিন্তু কোনো কিছু নতুন করে শুরু করা এত সহজ না। সবকিছু বাদ দিয়েও আসলে সংসারের কাজ